হ্যালো বন্ধুরা, বেস্ট ট্যুর অ্যান্ড ফুডের পক্ষ থেকে আমি আফগানি রানা আপনাদের জানাই স্বাগতম। আজকের এই পর্বে আমি আপনাদের নিয়ে যাব ঢাকার কাছে দুটি সুন্দর স্পটে, যেখানে আপনারা চাইলে হাফ ডে ট্রিপে ঘুরে আসতে পারবেন। ভ্রমণে যাব আর মজার খাবার খাবো না, সেটা তো হতে পারে না। আজকের এই পর্বে আমি আপনাদের দেখাবো অদ্ভুত এক খাবারের রেস্টুরেন্ট। বিস্তারিত জানতে হলে দেখতে থাকুন আজকের এই পর্ব। তো হঠাৎ একদিন আমরা বেরিয়ে পড়লাম মিরপুর থেকে। বসুন্ধরা ৩০০ ফিট পেরিয়ে সোজা চলে গেলাম নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, ভুলতার বেশ জনপ্রিয় একটি অ্যামিউজমেন্ট পার্ক সুবর্ণগ্রাম। এখানে বিশাল পার্কিং আছে। প্রবেশের মুহূর্তেই আপনারা পেয়ে যাবেন টিকিট কাউন্টার। এখানে মাথাপিছু টিকিটের দাম পড়তে পারে আনুমানিক ৩০০ টাকার মতো। এছাড়া যারা খাবার সহ বিভিন্ন রাইডের প্যাকেজ নিতে চান, তাদের জন্য আছে প্রায় ৮০০ টাকার মতো প্যাকেজ। বন্ধুরা, সময়ের সাথে দামগুলো কম বেশি হতে পারে। ভিতরে সুন্দর সাজানো লেক সহ নানা রকমের স্পট আপনারা দেখতে পাবেন। এখানে স্পিড বোট, ঘোড়ার গাড়ি, টয় ট্রেন সহ নানা রকমের রাইড আছে। তার টিকিটগুলো আপনার স্পটে কাটতে পারবেন। খরচ হতে পারে মাথাপিছু ৫০ থেকে ১০০ টাকার মতো। বন্ধুরা, এত সুন্দর বড় লেক দেখব আর স্পিড বোর্ডে চড়ব না, সেটা তো হতে পারে না। যারা রাইড সহ খাবারের প্যাকেজ টিকিট নিচ্ছেন না, তারা ভিতরে গিয়ে রেস্টুরেন্টে এমনকি আউটডোরে বসেও নানান মজার খাবার খেতে পারবেন। যারা পরিবার নিয়ে এই পার্কে থাকতে চান, শুনেছি তাদের জন্য এখানে রুমের প্যাকেজ আছে খাবার সহ। খরচ হতে পারে আনুমানিক ৬,০০০ টাকা। ৩০০ ফিটের রোডে আপনারা বিআরটিসি বাস দিয়ে সোজা চলে আসুন ভুলতা গাউসিয়ায়। এখানে আসলে আপনারা অটো রিক্সা দিয়ে চলে আসতে পারবেন সুবর্ণগ্রাম খুবই অল্প খরচে। বন্ধুরা, সুবর্ণগ্রামে আসবো আর ঘোড়ার গাড়িতে চড়বো না, সেটা তো হতে পারে না। যদি আপনার সাথে ব্যক্তিগত ট্রান্সপোর্ট থাকে, তাহলে এই পার্ক থেকে প্রায় ৫০ মিনিটের মতো জার্নি করে ঢাকা সিলেট হাইওয়েতে চলে আসতে পারেন অদ্ভুত এই রেস্টুরেন্টে, যার নাম হচ্ছে নিরালা হাড্ডি রেস্টুরেন্ট। নাম দেখেই বুঝতে পারছেন যে এই রেস্টুরেন্টের স্পেশাল আইটেম হচ্ছে গরুর হাড্ডি ভুনা। এখানে গরুর কালা ভুনা থেকে শুরু করে হাড্ডি ভুনা আপনারা খেতে পারবেন। হাড্ডি ভুনার মতো এই অদ্ভুত আইটেমটি আসলেই বেশ মজাদার। দাম ছিল প্রায় ২০০ টাকার মতো। শুনেছি হাইওয়েতে যারা বড় ট্রান্সপোর্টগুলো চালান, তাদের কাছে নাকি এটা খুবই জনপ্রিয় আইটেম। নিরালা হাড্ডি রেস্টুরেন্টে লাঞ্চ শেষ করে এখান থেকে প্রায় ৪০ মিনিট জার্নি করে ফিরে আসলাম আবার ৩০০ ফিট পূর্বাচলে। বন্ধুরা, পূর্বাচলে বাণিজ্যমেলা পেরিয়ে সামান্য একটু সামনে গেলেই হাতের ডানে একটি গলিতে আপনারা পেয়ে যাবেন দ্য ব্লু লেক রেস্টুরেন্ট। ঢাকার কাছে এটা অনেকটাই একটা হিডেন সুন্দর লেক এরিয়া। বর্ষাকালে ভরা পানিতে বিকালের সময় আপনি যদি এখানে আসেন, এক মুহূর্তের জন্য আপনার মনে হতে পারে এটি ঢাকার কাছে যেন কাশ্মীরের ডাল লেক। বন্ধুরা, কর্মব্যস্ততায় দীর্ঘদিন ধরে আমরা বিটিএফে ভ্লগ দিতে পারছি না। এর আরও একটি কারণ হচ্ছে গরমকালে আমরা ভ্রমণ কমিয়ে দিয়েছি। যদিও আপনারা মাঝে মাঝে আমাদের কিছু ভ্লগ পাবেন, কিন্তু শীতকাল আসলে আশা করি নিয়মিত ভ্লগ পাবেন।
এই লেকে আপনারা সুলভে আধা ঘন্টা 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য বোট ভাড়া করে ঘুরতে পারেন। যদিও লেক অনেক শান্ত সুন্দর, কিন্তু তবুও যারা সাঁতার জানেন না অবশ্যই লাইফ জ্যাকেট ব্যবহার করবেন। এখানে যে বোটগুলো ঘুরে বেড়ায় তা দেখলে আসলেই মনে হবে কাশ্মীরের ডাল লেকের আদলে এই বোটগুলো সাজানো। যারা কায়াকিং পছন্দ করেন তাদের জন্য এখানে কায়াকিং এর অপশন আছে। বিকাল থেকে সূর্য অস্ত যাওয়ার পরে এই সময়টাই এই জায়গায় সময় কাটানোর জন্য বেস্ট। আলো যখন পড়ে যায় তখন যে লাইটিংয়ে সেজে ওঠে সেটা কিন্তু বেশ দারুণ। বন্ধুরা, এই ধরনের আউটডোর প্লেসে গেলে বিকালের পরেই বেশ মশার উপদ্রব থাকে। সাথে ওডোমসের মতো ক্রিম বা অ্যান্টি মসকিটো ক্রিম বা স্প্রে রাখবেন, তাহলে সুন্দর সময়টি আপনারা উপভোগ করতে পারবেন। পায়ে মোজা পরবেন, হাত পা ঢেকে রাখার চেষ্টা করবেন, তাহলে মশার উপদ্রব থেকে বাঁচতে পারবেন। দ্য ব্লু লেক রেস্টুরেন্টে আছে মজার সব কাবাব আইটেম। এরকম সুন্দর পরিবেশে আসবো আর মজার কাবাব খাবো না, সেটা তো হতে পারে না। বিকালটা ঠিক যেমন এখানে সুন্দর কেটেছে, ঠিক তেমনই খুব সুন্দর লাগছিল সন্ধ্যাবেলাটি। তাহলে বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। বেস্ট ট্যুর এন্ড ফুড BTF এর সাথে থাকুন। ধন্যবাদ।